ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এমন কতগুলো মাসআলা রয়েছে যেগুলো পালন করা মুসলমানদের জন্য ঠিক না। কেমন? ইমাম আবু হানিফার একটা মাসআলা রয়েছে যে নামাজের মধ্যে যদি কেউ ফার্সি দিয়া বা অন্য ভাষায় সূরা ফাতিহা পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। এটা কি বৈধ হইল? এটা কি একটা সঠিক মাসআলা হলো? এটা হতে পারে না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি একই ছাগল থেকে একজন পুরুষ আর একজন মহিলা দুধ পান করে তখন তাদের মধ্যে রিজাইয়াত সাব্যস্ত হয়ে যাবে। এটা কি একটা মাসআলা হলো? তো একজনের সকল কথা এগুলো ঠিক না। তো যারা বলে বৈধ নয় এদের কোনো দলিল নাই। এজন্যে দলিলবিহীন কোনো মাসআলার উপর আমল করা মুসলমানের জন্য বৈধ হবে না। আপনারা ইমাম সাহেবদেরকে মন ভরে দান খয়রাত করবেন, পবিত্র রমজানুল মুবারকে তাদের মনকে খুশি করে দিবেন, তো তাদের অন্তর থেকে দোয়া আসবে। আরেকটা মাসআলা হলো যে ইমামের জন্যে আমরা টাকা পয়সা উঠাই, ইমামের জন্য টাকা পয়সা উঠায়া কিছু রাখি মসজিদের মধ্যে, কিছু দেই ইমাম সাহেবকে, আবার কিছু দিয়া শবে কদরের দিন, শবে কদরের রাত্রে ফিরনি, বিরিয়ানি, খিচুড়ি এগুলো পাকানো হয়। এগুলো সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ অবৈধ। যদি ইমাম সাহেবের জন্য টাকা উঠান তো সম্পূর্ণ টাকা ইমাম সাহেবকে দিয়ে দিতে হবে। এটা মসজিদে লাগানো, অন্যদিকে খরচ করা, এটা বৈধ নয়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, চলছে এখন পবিত্র রমজানুল মুবারক। এই পবিত্র রমজানুল মুবারকে পুরা বিশ্বের মুসলমানরা সারাদিন রোজা রাখে এবং রাত হলে তারাবির নামাজ আদায় করে। এই তারাবির নামাজ আদায় করে পুরা বিশ্বের মুসলমানরা। আর প্রত্যেক মসজিদেই যে তারাবির নামাজ হয়, এই তারাবির নামাজ একজন ইমাম সাহেব পড়ান। একজন ইমাম সাহেব যিনি তারাবির নামাজ পড়ান, উনিকে তারাবির নামাজের জন্য হাদিয়া দেওয়া জায়েজ আছে কি নাই এই ব্যাপারে আলোচনা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় উম্মতকে বলে গেলেন যে তোমরা দুটি জিনিস ধরে রাখবা, পথভ্রষ্ট হবা না। একটা হলো আমার কোরআন, আর একটা হলো নবী আলাইহিস সালাম এই কোরআনের যে ব্যাখ্যা করেছেন সে হাদিস। এই হাদিস আমরা কখন গ্রহণ করব? কোনো বিধান যখন কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে পাওয়া না যায় তখন আমরা হাদিসের মধ্যে চলে যাব। তো তারাবির নামাজ পড়িয়ে টাকা নেওয়া জায়েজ, এটা হাদিসের মধ্যে উল্লেখ আছে। কেমন? আল্লাহর রাসূল বলেন, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। যত কিছুর বিনিময়ে তোমরা পারিশ্রমিক গ্রহণ করো তার মধ্যে সবচেয়ে উত্তম পারিশ্রমিক হলো আল্লাহর কিতাবের পারিশ্রমিক গ্রহণ করা। একজন হাফেজ সাহেব নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করেন। এই তেলাওয়াত যে করেন, এই তেলাওয়াতের কারণে তাকে পারিশ্রমিক দেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম বিনিময় পৃথিবীর মধ্যে। তো এর দ্বারাও বোঝা গেল যে তারাবির নামাজ, এটার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, এর বিনিময় গ্রহণ করা এটা শুধু বৈধ নয় বরং উত্তম। আরেক হাদিসের মধ্যে আসছে, ইন্না সাঈদ ইবনে জুবাইরিন ক্বামা বিন-নাসি ফি রমাযানা ফাআরসালা ইলাইহিল হাজ্জাজু বিবুরনুসিন ফাকাবিলাহু। সাঈদ ইবনে জুবাইর উনি হলেন একজন সাহাবী। এই সাহাবী রমজানুল মুবারকের মধ্যে মানুষদেরকে নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে রমজানের শেষের দিকে হাজ্জাজ বিন ইউসুফ একটা টুপি হাদিয়া পাঠালেন, আর সাঈদ ইবনে জুবাইর সেটাকে কবুল করলেন। এখানে তারাবির নামাজ রমজানের মাঝে পড়ালেন, এর বিনিময়ে টুপি পাঠানো হলো, এটাকে উনি গ্রহণ করলেন, সাহাবায়ে কেরামের আমাল। তো বিনিময় কিসের মধ্য থেকে পাইলাম? কারণ হাদিসের মধ্যে আসছে ক্বামা বিন নাসি। এখানে ক্বামা বিন নাসি, ক্বামা ফেল আর বা হরফে জর, আর নাসি মাজরুর। বা যে হরফে জরটা আছে
এই হরফে জরের 10টা অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ আছে বিনিময়। তো এখানে কমা বিন নাসি, উনি দাঁড়িয়েছেন, এই দাঁড়ানোর বিনিময়ে রমজানুল মুবারকের মধ্যে মানুষ তাকে হাদিয়া দিল। অতএব কারণে বোঝা গেল যে রমজানের মধ্যে যে তারাবি পড়ানো হয়, এই তারাবির বিনিময় দেওয়া এটা বৈধ আছে। আরেকটা উসুল হইল, যে সমস্ত জিনিসগুলো শায়ের ইসলাম অর্থাৎ ইসলামের নিদর্শন, যেগুলো না করলে মুসলমানদের মুসলমানিয়তটা থাকে না, ওইগুলোর বিনিময় নেওয়া জায়েজ আছে। এটা ফুকাহায়ে কেরাম বলেন শাআইরুল ইসলামি ওয়াহিয়াল ঈদু ওয়াল কুসুফু ওয়াল ইস্তিসকাউ ওয়া কাযাত তারাবিহু আলাল আসাহহি। শায়ের ইসলাম কি? এটা হলো ঈদের নামাজ। বলেন ঈদের নামাজ পড়িয়ে আমরা টাকা নিই কি নেই না? তারপর চন্দ্রগ্রহের নামাজ, এগুলো পড়িয়ে আমরা টাকা নিই কি নেই না? তারপর ইস্তিসকার নামাজ, বৃষ্টি চাওয়া, বৃষ্টি হচ্ছে না, যদি এই বৃষ্টি চাওয়ার নামাজ আমরা পড়ি তাহলেও তো আমরা ইমাম সাহেবকে টাকা দিই। তো বলা হলো ওয়াকাদাত তারাবিহু, এমনিভাবে কুসুফের নামাজ, ঈদের নামাজ, ইস্তিসকার নামাজ, এগুলো যেমন শায়ের ইসলাম, ঠিক তেমনিভাবে তারাবির নামাজও শায়ের ইসলাম। এই শায়ের ইসলাম হওয়ার কারণে তারাবির নামাজের টাকা নেওয়া বৈধ নয় শুধু, বরং উত্তম। আমরা সারা দেশের মধ্যে 1 মাস পর্যন্ত নামাজ পড়াই। নামাজ পড়ানোর পরে ইমাম সাহেবকে যখন মানুষ কিছু হাদিয়া দিবে, তো এই হাদিয়া দিলে মানুষের মনের ভিতরে দ্বিধা সংকোচ থাকে যে এটা জায়েজ কি না জায়েজ। এটার মধ্যে কোনো সমস্যা নাই, আপনারা দিবেন, এটার দ্বারা সওয়াব হবে। মানুষের মন খুশি করা এটাও তো একটা ইবাদত। তো ইমাম সাহেবদেরকে মন ভরে আপনারা দান খয়রাত করবেন, এটার দ্বারা সে খুশি হবে। তার পরিবার রয়েছে, তার সন্তানাদি রয়েছে, জরুরত রয়েছে, এই জরুরতগুলো পুরা করবে। এ পুরা করার কারণে অন্তর থেকে যে দোয়া আসবে, এই দোয়াটা হলো আসল দোয়া। আপনারা সওয়াবের নিয়তে মন ভরে ইমাম সাহেবদেরকে দান খয়রাত করবেন। তাছাড়া হাদিয়া দিবেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি তাকে দিতে থাকবেন। কারণ হুরমত সাব্যস্ত হওয়ার জন্যে কোরআনের আয়াতের প্রয়োজন। যখনই শরীয়ত ইসলামের মধ্যে হানাফি মাযহাবে কোনো হুরমত সাব্যস্ত হয়, তখন তার কোরআনের আয়াতের প্রয়োজন হয়। বলেন কোরআনের আয়াতের মধ্যে এমন কি কোনো সুস্পষ্ট বিধান আছে যে তারাবির নামাজ পড়িয়ে টাকা নেওয়া বৈধ নয়? এগুলো যারা বলে এগুলো হলো ভুল, এগুলো হলো গলত কথা। দেখা যায় বড় বড় ব্যক্তিত্ব এরা বলে থাকে যে তারাবির নামাজ পড়িয়ে টাকা নেওয়া বৈধ নয়। আরে ভাই, এটার তো কোনো দলিল নাই। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তুমি যদি তোমার দলিলে সত্যবাদী হও, তোমার কথায় সত্যবাদী হও, তাহলে দলিল নিয়ে আসো। কোনো দলিল দেখাইতে তারা পারে না। একজনের সকল কথা ঠিক হয়, বিষয়টা এমন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এমন কতগুলো মাসআলা রয়েছে যেগুলো পালন করা মুসলমানদের জন্য ঠিক না। কেমন? ইমাম আবু হানিফার একটা মাসআলা রয়েছে যে নামাজের মধ্যে যদি কেউ ফার্সি দিয়া বা অন্য ভাষায় সূরা ফাতিহা পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। এটা কি বৈধ হইল? এটা কি একটা সঠিক মাসআলা হলো? এটা হতে পারে না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি একই ছাগল থেকে একজন পুরুষ আর একজন মহিলা দুধ পান করে, তখন তাদের মধ্যে রিজাইয়াত সাব্যস্ত হয়ে যাবে। এটা কি একটা মাসআলা হলো? তো একজনের সকল কথা এগুলো ঠিক না। তো যারা বলে বৈধ নয়, এদের কোনো দলিল নাই। এজন্যে দলিলবিহীন কোনো মাসআলার উপর আমল করা মুসলমানের জন্য বৈধ হবে না। আপনারা ইমাম সাহেবদেরকে মন ভরে দান খয়রাত করবেন, পবিত্র রমজানুল মুবারকে তাদের মনকে খুশি করে দিবেন, তো তাদের অন্তর থেকে দোয়া আসবে। আরেকটা মাসআলা হলো যে ইমামের জন্যে আমরা টাকা পয়সা উঠাই। ইমামের জন্য টাকা পয়সা উঠায়া কিছু রাখি মসজিদের মধ্যে, কিছু দেই ইমাম সাহেবকে, আবার কিছু দিয়া শবে কদরের দিন, শবে কদরের রাত্রে ফিরনি, বিরানি,
খিচুড়ি এগুলো পাকানো হয়, এগুলো সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ অবৈধ। যদি ইমাম সাহেবের জন্য টাকা উঠান তো সম্পূর্ণ টাকা ইমাম সাহেবকে দিয়ে দিতে হবে। এটা মসজিদে লাগানো, অন্যদিকে খরচ করা, এটা বৈধ নয়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।